দুইবারের উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ সৈয়দ আলীর সুযোগ্য সন্তান, যাকে আমরা এমডি শরীফুল ইসলাম বাবু ভাই হিসেবে চিনি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শরীফ ইসলাম বাবু ভাই। আজকের এই পথসভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের নীলফামারী জেলার সাবেক যুগ্ম সম্পাদক খুরশেদ আলম। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আজাদ ভাই। এখানে উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুদুল মামা। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভাই। সামনে উপস্থিত রয়েছেন এই ভাবনচুর এলাকার ভাইরা। সবাইকে জলঢাকা পৌর যুব দলের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে দুই একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমরা একটি অনেক ভালো প্রার্থী পেয়েছি। যে লোকটি প্রার্থী পেয়েছি তার ভিতরে কোনো দুর্নীতি নাই, তার ভিতরে কোনো অহংকার নাই। আমরা এরকম প্রার্থী পেয়েছি। সংগ্রামী ভাইরা, আজকে এই প্রার্থীর কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমাকে অল্প সময় দেওয়া হয়েছে। আপনারা জানেন এমন কোন মসজিদ মাদ্রাসা নাই, এমন কোন মাহফিল নাই, এমন কোন খেলার মাঠ নাই যে আলহাজ সৈয়দ আলীর অনুদান নাই। সংগ্রামী ভাইরা, আজকে আমরা এরকম প্রার্থীকে যদি হাতছাড়া করি, যদি জিতাইতে না পারি, আমাদের কপালে অনেক দুঃখ আছে। সংগ্রামী ভাইরা, আমরা জীবনে আর কোনদিন এরকম প্রার্থীকে আমরা হয়তো পাবো না। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, শুধু আপনাদের ভোট দিলে হবে না, আপনাদের পরিবারের ভোট দিলে হবে না, আপনাদের আত্মীয় স্বজন খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় আছে, তাদের ভোটগুলো এই প্রার্থীকে দিতে হবে। সংগ্রামী ভাইরা, আরেকটি কথা বলতে চাই, এই প্রার্থী যদি নীলফামারী 3 আসনে এমপি নির্বাচিত হয়, আমরা কথা দিচ্ছি এই প্রার্থীর আপনারা কোনো দুর্নীতি পাবেন না, আপনাদেরকে কোনো দালাল করতে হবে না। সংগ্রামী ভাইরা, সোজাসুজি ওনার কাছে চলে যেতে পাবেন। আর একটি কথা বলতে চাই বাবু ভাইকে, বাবু ভাই, আপনি এমপি হন আর না হন, এই লোকগুলো সুখে দুঃখে আপনাকে থাকতে হবে। সংগ্রামী ভাইরা, আজকে অনেক আপনারা টাউট বাটপারকে ভোট দিয়েছেন, নির্বাচনের সময় অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, অনেক সুন্দর সুন্দর কথা বলে, আর নির্বাচন শেষ হলে ওনাকে খুঁজে পাওয়া যায় না, উনি ফোন ধরে না, উনি ঢাকায় যায়। আলহাজ সৈয়দ আলী যদি আপনাদের মনোনীত প্রার্থী নীলফামারী 3 আসনে আপনারা উপহার দিতে পারেন, আমি ব্যক্তিগতভাবে বলছি আলহাজ সৈয়দ আলীকে ওই খুঁজে 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 লাগবে না, আপনাদের কাছে আলহাজ সৈয়দ আলী নিজেই ধরা দিবে। সংগ্রামী ভাইরা, সংগ্রামী ভাইরা, আর একটি কথা বলতে চাই, আমাদের প্রার্থী জিতুক আর না জিতুক, তো বিএনপি কিন্তু ক্ষমতা আসবে, এইটা হিসাব রাখিয়া। ওই আলহাজ সৈয়দ আলী জিতলেও বারো ধারা, আর না জিতলেও বারো ধারা। আলহাজ সৈয়দ আলীর কিন্তু কোনো ক্ষতি নেই, তার দল কিন্তু পাওয়ারে থাকবে। আর আপনারা যদি অন্য মানুষকে ভোট দেন, ভোটে নির্বাচিত করেন, দেখা গেল যে তার দল ক্ষমতা আসলো না, তখন কিন্তু আপনারা কোনো সুযোগ সুবিধা পাবেন না, এটা আপনাকে বললাম। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রতিটি ঘরে, প্রতিটি
করতে হবে সংগ্রামের ভাইরা। এটা আওয়াজ হয়ে দাঁড়িয়ে ভোট না, এটা ধানের শীষের ভোট। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি মেসেজ নেই, আপনারা হয়তো বা জানেন